এর মধ্যে মটরশুঁটি দিয়েছে না? বাহ বাহ, এঁচড় কিন্তু আমি সিটি মারিনি। আলু কষতে কষতেই হয়ে ভালো লাগছে একদম, মানে হোটেল রেস্টুরেন্টের রান্না তোমার কাছে ফেল, একদম আমার গিনির কাছে ফেল। তুমি খেয়ে শান্তি পেলেই হলো। তুমি শান্তি পেলেই হলো। সত্যি এঁচড় গলে গেছে দেখো। চিংড়ি দিয়ে একরকম লাগে, কিন্তু আমি চিংড়ি ছাড়া মানে এঁচড়টা করেছি, সেটা অন্যরকম লাগে। খুব ভালো লাগছে। আর বেশি ঝোল করিনি, একদম মাখা মাখা, খুব ভালো লাগলো এঁচড়টা। ওর হাতের যা রান্না, যে কোনো হোটেল রেস্টুরেন্ট ফেল। ওকে কোনো শেফের পরীক্ষা দিতে হবে না, বা শেফের মানে কোনো ট্রেনিং নিতে হবে না। হাতের রান্না যা দিয়ে দেবে, যা করে দেবে, যেরকম তো রান্না করে দেবে, ওতেই এমনিতেই পাস হয়ে যাবে, তাই তো? নমস্কার। নমস্কার। আজকে আবার আমরা অনেকদিন পরে চলে এলাম আপনাদের সামনে। এখন চলছে বসন্তকাল। তার মধ্যে আজকে হঠাৎ দুপুর থেকে চলছে ভারী বৃষ্টি। কিছুক্ষণ বৃষ্টি হয়ে গেছে, ভারী বলতে কি ছিটে ফোঁটা হচ্ছে, বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে, কিন্তু আকাশটা পুরো মেঘলা। তো রোদ্দুর আজকে নেই। সেই দুপুরে আছে কি খাওয়া দাওয়া করবো আপনাদের সামনে বলে দিই। আমি বলবো না তুমি বলবে? আর এই বসন্তকালে আপনারা জানেন সজনা ডাঁটা, সজনা ফুল, নিম পাতা, নিম বেগুন ভাজা তো চলছেই একদম, কেন এই সময় এইগুলো বেশি খাওয়া উপকার। আর আজকে আমরা করেছি নিম বেগুন ভাজা, আর ওই যে মটর শাক কুচিয়ে ভেজেছি, ওই একটু মানে মাখা মাখা মতন। আর এখানে আছে ডাল, লাউ দিয়ে ধনে পাতা দিয়ে মুগ ডাল, আর ভাঙন বাটা মাছ মানে জিরে লঙ্কা বাটা দিয়ে ঝাল করেছি। এখানে আছে ট্যাংরা মাছের ঝাল, আলু বেগুন দিয়ে করেছি, তার সাথে কচি সজনা ডাঁটা। আর এখানে আছে এঁচড়ের চিংড়ি দিইনি, এঁচড়টা আমরা মানে মাখা মাখা করে কড়াইশুঁটি দিয়ে করেছি, একদম মাখা মাখা, যেহেতু ডাল আছে বলে। আর এখানে আছে টমেটোর চাটনি, চলো আজকে লঙ্কা পেঁয়াজ লেবু। তো আজকে এই ব্যবস্থা আছে। আজকে বেশি বড় মাছ না, সব ছোট ছোট মাছ। রোজ সবসময় তো বড় বড় মাছ খাই, অবশ্যই। তো আজকে ছোট ছোট মাছ। আর সব থেকে বড় হচ্ছে নিম বেগুন ভাজা, যেটা মানে এখন মানে বসন্তকালে মানে খুবই খেতে ভালো লাগে। নিম বেগুন ভাজা, তারপর যে সজনে ফুল ভাজা, ওফ, আর তারপর কচি কচি সজনা ডাঁটা। এই বসন্তকালে এই খাবার মেনুগুলো মানে খাবার জিনিসগুলো খেতেও সুস্বাদু আর ভালোও লাগে, আর খুব উপকার। তো প্রথমে নিম বেগুন ভাজা খেয়ে নিই আগে, তার সাথে পেঁয়াজ। কেন নিম বেগুন ভাজার সাথে আমার আবার একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ না হলে চলে না। আগে ছোট ছোট পেঁয়াজ, মানে যেগুলো কি পেঁয়াজ বলতো, ছোট পেঁয়াজ, তো সেই পেঁয়াজটা এখন আর দেখা যায় না। তা আমার পাতে আছে একটু ছোট্ট মাঝারি সাইজের পেঁয়াজ। দারুণ লাগে। নিম পাতা ভাজা, নিম শুক্তো খাওয়া শুরুতে একটু তেতো না হলে। জানি না আপনারা কে কে নিম বেগুন ভাজা, নিম শুক্তো, নিম পাতা ভাজা খান, অবশ্যই কমেন্টস করে জানাবেন। পেঁয়াজ খাও, ভালো লাগবে। লঙ্কা বেকার লঙ্কা, তো জানি, একটু জানলি, দুটো দিয়েছি। নিম পাতা ভাত দিয়ে খাওয়া হয়ে গেল। অল্প ভাত নাকি।
আচ্ছা, এবার নেবো হচ্ছে মটর শাক ভাজা, না চচ্চড়ি। চচ্চড়ি করলে পরে তো এর মধ্যে সবজি পড়ে, সবজি দিইনি, শুধু শাকটা করেছি। সবজি বলতে কি আলু বেগুন বা শিম দিয়ে করে, আমি এখানে শুধু শাকটাই করেছি। দেখো, খেয়ে দেখো কেমন লাগছে। আমি তো খেয়েছি, ভালোই লাগছে। খুব মশলা দিইনি, কাঁচা লঙ্কা দেখছেন চিড়ে দিয়েছি, আর সামান্য একটু সর্ষে বাটা। ঠিক আছে, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে কিন্তু। আর কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দিই। ঠিক আছে। কচি শাক, বেশি কিছু লাগে না, সবসময় তো সবজি দিয়েই করি, আজকে একটু মানে শুধু করলাম। ভালোই লাগছে খেতে। এই শাকটা কোনো চিপে বা ডাটা কিছু হচ্ছে না? হচ্ছে, আমার হচ্ছে। হচ্ছে? এবার কি দিয়ে খাবে? ডাল তো আছে কিন্তু ভাজা নেই, তাই ভাবছি কি দিয়ে খাবো। ডাল দিয়ে, এঁচড় দিয়ে। আমি যে ডাল ডালটা দিয়ে এঁচড়ে একটু আলু আমাকে খাই। দাও, হ্যাঁ, লাউ দিয়ে মুগ ডাল। কিন্তু লাউ গুলো গলে গেছে। তার সাথে একটু লেবু। হেভি হয়ে গেছে। এর সঙ্গে কিন্তু গন্ধরাজ লেবু দরকার। গন্ধরাজ, তা নাহলে বলে ওটাকে কাগজি লেবু। কাগজি লেবু, ঠিক। হ্যাঁ, লেবু হলেই হলো। নাও এঁচড় দিই। দাও। ডাল আছে বলে এঁচড়টা আমি ঝোল ঝোল করিনি। ব্যাস ব্যাস ব্যাস, আর লাগবে। হ্যাঁ, একদম কচি এঁচড় তো, মাখা মাখা করা হয়েছে। হোটেল রেস্টুরেন্টে রান্না তোমার কাছে ফেল। দেবো আর একটু? না, খেয়ে নি আগে। চিংড়ি দিয়ে একরকম লাগে, কিন্তু আমি চিংড়ি ছাড়া মানে এঁচড়টা করেছি, এটা অন্যরকম এটা লাগে। খুব ভালো লাগছে। আর বেশি ঝোল করিনি, একদম মাখা মাখা, খুব ভালো লাগলো এঁচড়টা। আচ্ছা, এবার কি খাবে? ট্যাংরা মাছ। দেখি বাটা মাছটা খাই। ট্যাংরা মাছ তোমার প্রিয়, ট্যাংরা মাছ খাবে না? ঠিক আছে, তুমি যখন বলছো। ট্যাংরা মাছগুলো খুব একটা বড় না, ছোট ছোট ট্যাংরা মাছ, মানে কিন্তু আলু বেগুন টাকা পড়ে গেছে। সাইজটা ঠিক আলু সাইজে আর বেগুনের সাইজে, খুব একটা বড় না, কিন্তু মাছগুলোতে ডিম আছে আর খুব স্বাদ। একটু ঝোল নিয়ে নিই। আর এই কচি কচি সরু সরু ডাটা। তো ডাল দিয়ে এখন শেষ হলো না। আমি ঠিক নিয়ে নেবো। আলু বেগুন দিয়ে ডাটা দিয়ে তরকারি বা মাছের ঝাল সত্যি খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, যেহেতু আলু বেগুনের তরকারিটা আমি এখন অবধি খাইনি, কেন আলু বেগুনের তরকারি করি ঠিকই, এখন অবধি খাওয়া হয়নি। তোমার তো ভাল লাগে না, আমাদের আবার ভাল লাগে।
আলু বেগুন বড়ির তরকারি। তো হয়ে গেল আমার খাওয়া। এটা হচ্ছে ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। ঝোল কোথায়, যাই হোক, ঝাল। ঝোল হোক চাই ঝাল হোক, ঝয়কার ল ঝোল ঝয়কার ল ঝাল, তাই তো একই। দারুণ হয়ে যায়, নুন ঝাল মিষ্টি একদম সব ওকে, পারফেক্ট একদম। লাগছে না নুন টুন? না। তো আমার ট্যাংরা মাছের ঝাল দিয়ে খাওয়া হয়ে গেল। এবার খাবো তো কি ভাঙন বাটা। ভাঙন বাটা মাছ। তো এত কিছু আমাদের রেসিপি থাকে শুরু থেকে না, লাস্টে গিয়ে আর না। এই তো টমেটো নিয়ে বেশি ঝোল নেবো না, এটা ব্যাস না হয়ে গেছে। বাবা দেখো মাছটা খেয়ে দাও কেমন হয়েছে। বাটা মাছ, মাছটা হেভি ফ্রেশ হোক। মাছের মতো কোনো জিনিস আছে নাকি? মাংস একবার ভালো লাগবে একবেলা, মাছ তাও আবার এইরকম মাছ, মানে ছোট ছোট মাছ, বাটা মাছ, রুই মাছ, তেলাপিয়া, ট্যাংরা, চারাপোনা, ও এগুলো খাওয়াও উপকার। ভাঙন বাটা মাছ সপ্তাহে নিয়ে নিলাম। না সপ্তাহে তো দিয়েছি রাখার জন্য। ওহো, ভাত নাও। না ভাত নেবো না। বাহ, দারুণ হয়েছে খেতে। বাটা মাছ তো, লম্বা এত বড় মাছ, তার সঙ্গে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করেছো, ধনে পাতা দেওয়াতে আরো সুস্বাদু হয়েছে। কি হলো? পেট ভরে আছে। এত কিছু পদ খেতে খেতে হাঁপিয়ে যাই। আচ্ছা, ওটা খেয়ে নিয়ে চাটনিটা খাও, ততক্ষণ আমি এটা খেয়ে নিই। কাঁচা লঙ্কা তো পাতেই রয়ে গেল। ভাঙন বাটা মাছের কাঁটা কিন্তু খুব নরম থাকে,
হুম। ও চাটনি নেই একটু। ঠান্ডা যত পড়বে ভালো। তো পেঁয়াজ পেঁয়াজে কাদা হবে এবার। আজকে খুব কি বলি আপনাদেরকে, আমাদের রান্নাবান্না সম্পর্কে আপনাদের যথেষ্ট আমরা কি খাওয়া দাওয়া করি, কি রান্নাবান্নার রেসিপি হয় রেগুলার আমাদের বাড়িতে, সেই সম্বন্ধে আপনাদের একটা অভিজ্ঞতা আইডিয়া হয়ে গেছে। আর নিত্য নতুন কথা আর বলবো না। ভাঙন বাটা মাছ দিয়ে সব শেষ খাবারটা খুব ভালো খেলাম, একদম তৃপ্তি করে খেলাম, মন ভরে খেলাম। সবার শেষে রয়েছে টমেটো চাটনি খেজুর আমসত্ব দিয়ে। এটাকে সামান্য একটু ভাত দিয়ে মেখে নেবো। আর এটুকু ভাত আর নিলাম না, কেন শুরু থেকে যে সমস্ত রেসিপি থাকে না, ভাজা ডাল চচ্চড়ি ফচড়ি এসব, ওটা দিয়ে খেতে খেতে আস্তে আস্তে পেটটা ফুলফিল হতে থাকে। সবার শেষ আইটেম খেতে গিয়ে ভাত একটু বেঁচে যায়। তো এই টমেটো চাটনি দিয়ে খেতে খেতে আজকে ভিডিওটাকে এখানে শেষ করব। মাথা খেলে না? না, মাথাটা পরে চাপাবো বসে বসে। এখন মাথা চাপাতে গেলে ভিডিওটা অনেকটা বেশি লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে। এই টমেটো চাটনি দিয়ে খেতে খেতে আজ ভিডিওটাকে শেষ করছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজ আসি, আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।